আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার, কোনো গোষ্ঠীকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবে না বলে জানালেন উপদেষ্টারা। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও আদালত বর্জন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার চাই ইসকন। ইসকন ইস্যুতে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে বললেন ফখরুল, সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রী হওয়ার আহ্বান। এবং রোববার থেকে ব্যাংকের টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর। দুর্বল 6 ব্যাংকের টাকা ছাপিয়ে সহায়তা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইসকন ইস্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যা, আদালত ভবন এলাকায় যানবাহন ভাঙচুরের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। বৃহস্পতিবার কোনো মামলার শুনানিতে অংশ নেননি। আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মফিজুর রহমান সহ আইনজীবী নেতারা। বরিশালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এরপর আদালতের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা চিন্ময়ের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা। নড়াইলেও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন। দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতারা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা শিশু নির্যাতনের অভিযোগেরও তদন্ত চলছে বলে জানান তারা। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার বলে মন্তব্য করেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো গোষ্ঠীকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবে না। সামগ্রিকভাবে দেশে যে উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সব রাজনৈতিক দলের সাথে বসে সরকার তার সমাধান করতে পারবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। চকর মালিথার রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টারা। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যে একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছেন এবং আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ দেখা করেছেন। তো ওনাদের দুটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন এবং সবাই মিলে দুই দলই তাকে প্রস্তাব দিয়েছে, বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারা। নির্বাচন কমিশন যদি আমরা
নভেম্বরে না করে জানুয়ারিতে করতাম, তখন একই প্রশ্ন করতেন আপনি। তো নির্বাচন কমিশন করতে হবে, করা হয়েছে। এটা একটা নিয়মতন্ত্রের বিষয়, নিয়মতান্ত্রিকভাবেই এটা করা হয়েছে, এটা কোনো চাপে করা হয়নি। চাপটা তো নির্বাচন কমিশন গঠন নিয়েছিল না, চাপটা হচ্ছে চাপ ঠিক না, দাবিটা হচ্ছে নির্বাচনের তারিখ দেন, নির্বাচনের রোড ম্যাপ দেন। তো কিন্তু নির্বাচনের কমিশন ঘোষণা করে ফেলেন, এটা কোনো। সব ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার আহ্বান সরকারের। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসকন ইস্যুতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভাজন তৈরি করা হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র গঠনের লেখক, কবি ও শিল্পীদের ভূমিকা শীর্ষক সেমিনারে সবার মতামত নেওয়ার পর বক্তব্য দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিভাজন তৈরি করে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া ঠিক হবে না। সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রের দিকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। রোববার থেকে গ্রাহক যে কোনো ব্যাংকে গিয়ে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন, নিশ্চয়তা দিয়েছেন গভর্নর হাসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যে কোনো মূল্যে ব্যাংকে চলমান অস্থিরতার সমাধান করবে সরকার। এজন্য আগের অবস্থান থেকে সরে দুর্বল 6 ব্যাংকে ছাপিয়ে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। তবে আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা না তুলতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন গভর্নর। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে সবসময় শক্ত অবস্থানে শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনে নতুন মন্ত্রণালয় নিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে 1 লাখ সরকারি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক ও তার সহকর্মী বিবেক রামাস্বামী। ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পদের জন্য মনোনীত সহ অন্তত 9 জনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক্সিম ব্যাংকের 152তম শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুল ইসলাম, মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস সহ অন্যরা। সংবাদে আবারও খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। যে বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, সেই বিএনপি এখন দলটি নিষিদ্ধের পক্ষে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে কে আলী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা ইসকন মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের সামগ্রিক পরিবর্তনে সংস্কার প্রয়োজন, তবে পুলিশ বাহিনীতে বেশি সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার কাছে বাধা আছে কেবল, সেটা সত্যি তো না। ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। 7 সিস্টারে রক্ষা করাই তাদের জানের উপর দিয়ে উঠে যাবে। বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে। আমরা তাদের এই কথাই বলবো, বন্ধুর মতো থাকেন, যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই। অযথা ঝগড়া টগড়া করতে চাই না, গোলমালও করতে চাই না।
কিন্তু এমন কিছু করবেন না এমনিতেই শেখ হাসিনাকে জায়গায় একটা অন্যায় করছেন, পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন যিনি, সেখান থেকে তার রাজনীতি চর্চা করছে, এইটা কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে পড়ে না। এখনকার সংবাদ সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার, কোনো গোষ্ঠীকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবে না বলে জানালেন উপদেষ্টারা। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও আদালত বর্জন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার চাই ইসকন। ইসকন ইস্যুতে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে বললেন ফখরুল, সবার মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে উদার গণতন্ত্রী হওয়ার আহ্বান। এবং রোববার থেকে ব্যাংকের টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হবে না আশ্বস্ত করলেন গভর্নর, দুর্বল 6 ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।